নোয়াখালীর হাতিয়া দ্বীপের অন্তর্ভুক্ত ভাসানচরের মালিকানা নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট পালন করেছে হাতিয়াবাসী। গতকাল সকাল থেকে উপজেলা সদরের ওসখালী গোল চত্বরে হাতিয়া ভাসানচর রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে প্রতিবাদ সভা ও অবস্থান ধর্মঘট পালন করা হয়। এ সময় হাতিয়া উপজেলা সদরের প্রধান সড়ক দীর্ঘ সময় বিক্ষোভে উত্তাল ছিল। বিক্ষুব্ধ জনতা ভাসানচরের উপর অবৈধ হস্তক্ষেপের বিরুদ্ধে নানা রকম স্লোগান দিতে দেখা যায়। তারা এ সময় উপদেষ্টা ফাউজুল কবির খানের পদত্যাগ দাবি করে। এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আনম নাইম শামীম, অ্যাডভোকেট নুরুল ইসলাম, অ্যাডভোকেট ফজলে আজিম তুহিন, আব্দুল কাদের, GM ইব্রাহিম, আরজুল শাবদার, আমজাদ শাবদার, অ্যাডভোকেট সাদ্দাম হোসেন, মোহাম্মদ ফাহিমউদ্দিন, সুমন তালুকদার, আরেফিন আলী, রিয়াজ মাহমুদ, আয়াত হোসেন জুয়েল, মোহাম্মদ হালিম ও ডাক্তার জোবায়ের সহ বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। অবস্থান ধর্মঘটে বিক্ষুব্ধরা জানায়, ভাসানচর একটি মীমাংসিত বিষয়, এটিকে সন্দ্বীপের সাথে নিয়ে যাওয়ার অপচেষ্টা করে আঞ্চলিক দাঙ্গা লাগানোর উস্কানি দেওয়া হচ্ছে। এই বিষয়ে নগ্ন হস্তক্ষেপ করেছে সন্দ্বীপের বাসিন্দা ও বর্তমান সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আঞ্চলিক শান্তি বিনষ্ট করার কারণে এই উপদেষ্টার পদত্যাগ দাবি জানান এই প্রতিবাদে অংশ নেওয়া মানুষজন। হাতিয়ার গণমানুষের এই যে প্রাণের বেদনা, এই যে মাটি হারানোর, এই সন্তান হারানোর এই যন্ত্রণা উপলব্ধি করে তারা যথাযথ ভূমিকা যথাযথ স্থানে রাখবে। আমরা না হয় আমাদের এই আন্দোলনে সমস্ত হাতিয়ার জনজীবনকে আমরা স্থবির করে দেব। অতএব আজ থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে, এটা শেষ হবে করে ওই যে সন্দ্বীপী চক্রান্ত যেদিন শেষ হবে, তাদের দাবি যেদিন নস্যাৎ করা হবে, আমাদের যৌক্তিক দাবি যেদিন আদায় হবে, আইনগতভাবে মীমাংসিত একটি বিষয়কে যারা অমীমাংসিত করে একটা নস্যাৎ করতে চায়, তাদের পতন যেদিন হবে, আমাদের আন্দোলন সেদিন শেষ। আমরা 2010 সাল থেকে হাতিয়া জেলা পরিষদ ব্যানারে বিভিন্নভাবে কাজ করে আসছি। আমরা বিভিন্ন সময় আরো বৃহত্তর জনগণকে সংযুক্ত করার জন্য আমরা আরো আপনাকে রিভাইজ করেছি, আমরা ব্যাপকতা অর্জন করার জন্য। আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার যে উপদেষ্টা আমাদের এই হাতিয়ার ভাসানচরকে তাদের কোন দাবি করতে চাচ্ছেন বা সন্দ্বীপকে দিয়ে দিতে চাচ্ছেন, আমি সেই উপদেষ্টাকে বলছি, হাতিয়ার 8 লক্ষ মানুষের 16 লাখ দ্রুত কিন্তু আপনার কপালে, মাথায় এবং সমস্ত শরীরে যাবে। আপনারা কি দ্রুত নিক্ষেপ করতে রাজি আছেন? আমাদের হাতিয়াকে নিয়ে যদি তারা কোন রকম পায়তারা করে, কোন রকম চিনিমিনি করে, তাহলে আমাদের পায়ের জুতো তথা বাংলাদেশের সকল জুতো কিন্তু তার কপালে গায়ে যাবে। আমাদের আজকের অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা এখানে দৃষ্টি পড়ছে, উনি নিজেকে জাহির করতে চাচ্ছেন, উনি সন্দ্বীপের জন্য অনেক কিছু করছেন। আরে ভাই, করেন না, কিন্তু আপনার টাকা দিয়ে করেন না। আপনি যা করছেন এদেশের খেটে খাওয়া মানুষের রাজস্বের টাকা দিয়ে করছেন। আপনি যা করছেন তা আমরা হাতিয়ার মানুষকে রাজস্ব দিই না ভাই। জানা যায়, সরকারের গেজেট উপেক্ষা করে ভাসানচরকে সন্দ্বীপের সাথে নিয়ে যাওয়ার অপচেষ্টার বিরুদ্ধে হাতিয়া সহ জেলা এবং রাজধানীতেও ভাসানচর রক্ষা আন্দোলনের কর্মসূচি পালন করা হবে। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।